কিরে মা, তুই এত দেরি করলি? স্কুল থেকে সবাই চলে গেছে, তুই যাস নাই? মন খারাপ করছিস, মাথা নিচু করে আছিস কেন? রেজাল্ট খারাপ হয়েছে? আগামীবার আরো ভালো হবে, লেখাপড়া করবি ভালো করে। আব্বা, আমি এ প্লাস পাইছি। বাবা, এই জন্যই নীরব সারপ্রাইজ দিলে তুমি আমাকে। শেষ মারলো কে? আমি। তোর মা বাবা তোকে স্কুলে পাঠিয়েছে মেয়েদের ইপটিজিং করার জন্য, তারা নিষেধ করে না? বাড়িতে মা বোন সবই আছে, বউ না। তার আগে তুই কর যে আমার গালে চড় মারলি। তোর গালে শুধু চড় না, জুতো দিয়ে পেটানো উচিত ছিল। আবার জুতা দিয়ে পিটাবি? এই, ছাড় আমার বাবাকে। আমার বাপের গায়ে তুই হাত তুলছো? তোর এত বড় সাহস? আব্বা, আব্বা বাইরে হো। কি আমার বাপের গায়ে হাত তুলছিস না? আব্বা, আমার কি বোকা মনে হয়? এই বেটা, প্রচুর ক্যাপ পড়লে কি চেয়ারের অবস্থা এরকম হয়? তোকে মারছে কেটা এটা আমার কর, তোকে মারছে কে সেটা আমার ঠিক মতো কর, নাহলে খবর হচ্ছে কই যাবে। না না না, আমি খাবো না, খাবো না। ফারজানা লক্ষ্মী বোন আমার, দুধটা খা। খানা বোন। তুমি আমার বোনের পিছে রাখছো কেন? কেন লাগছি তোমার বোন রে জিগাও। আচ্ছা ভাইয়া, তুমি বলো না, আমি কি এখনো ছোট কুকুমনি যে প্রতিদিন দুধ খেয়ে কলেজে যাবো? ঠিকই তো বলছো, আমার বোন কি এখনো ছোট? আমার বোন কত বড় হয়ে গেছে, ও এখন কলেজে পড়ে। ও খাবে পিৎজা, বার্গার, পাস্তা এইসব। সেটা বোঝার জন্য তোমারও প্রতিদিন 2 গ্লাস দুধ খাও। দেখছিস তোর ভাবি আমাকে কিভাবে অপমান করলো? তোর যদি মনে হয় তোর ভাইয়াকে তোর ভাবি অপমান করেছে, তাহলে বল ব্যাপারটা কি করতে হবে। দাও তো। আমি আসি, সাবধানে যাস। ওকে, সাবধানে যাস। দেখ দোস্ত, মন খারাপ করে বসে থাকিস না। তো সেইটাই, একটা থাপ্পড়ই তো মারছি। আরে বেটা, আমার বাপের যদি আমার 5টা থাপ্পড় দেয় তাও আমি মন খারাপ করি না। সেদিন তুই কি কইছিলি না যে তোর বাপের কাছে টাকা চেয়ে তোর বাপসি ধরে ধমকায়? তোরা হুদাই গেঞ্জাম করতো। আরে আমি কি কইছি যে আমার বাপে আমার থাবর মারতে দেখে আমার মন খারাপ? ওই মামুনের এত বড় সাহস হয়ে গেছে, ও আমার জন্মদাতা বাপের গায়ে হাত তোলে। আরে ওরে যদি কাইটা টুকরা টুকরা করে গাঙ্গে ভাসাই দি না, তারপর তো আমার রাগ কমবো না। তোমার এই জমিটা যেন কত কাঠা? 25 কাঠা। শোনো, এই 25 কাঠার উপর আমি একটা কারখানা বানাবো। তোমার এই জমির দাম তো 30 লাখ টাকা, আমি 5 লাখ টাকা বেশি দেবো, 35 লক্ষ টাকা দেবো। তুমি জমিটা আমার নামে লিখে দাও। 10 লক্ষ টাকা বেশি দিলেও আমি জমি বিক্রি করব। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপর না করে দিচ্ছ। সাহস হয়েছে এই কারণে, এই জমির আশেপাশে যে জমিগুলো আছে, আপনি যদি কারখানা বানান সেই জমিটার ফসল হবে না, চরম ক্ষতি হবে না। অতএব আমি কোনো কারখানা হইতে দেব না এখানে। কার জমি নষ্ট হবে আর কার জমিতে ফসল হবে না, এটা নিয়ে তো তোমার মাথা কামানোর কোনো কথা না। অবশ্যই মাথা ঘামানোর কথা। আমার বাপে যে বিষয় নিয়ে মাথা না ঘামায়, সেসব বিষয় নিয়ে আবার আমি মাথা ঘামাই। আমার বাপে যে হতো কইছে এই জমি বিক্রি হইব না, সুতরাং এই জমির আশেপাশে আমি রনি কাউরে ভিড়তে দিব। তোর এত বড় সাহস, তুই আন্দাজ করতে পারতাছস কার সামনে দাঁড়ায় কথা বলতেছস? শিকদার সাহেব, ওই যে উপরে আল্লাহ, আর এই আল্লাহর জমিনে আমার বাপের পরে আমি কাউরে ভয় পাই না। আরে আপনি কি মনে করছেন আপনি এই জমিতে কারখানা বানাইবেন, গরিব কৃষকের পেটের মধ্যে লাথি মারবেন, আর আমার বাপে আমরা সবাই বাইসা থাকতে তা হইতে দেব? কখনো না। তোর ব্যাপারটা আমার মাথায় থাকে, তুই ভুলে যাস না আমার নাম শিকদার, এক পিস। চল।